গায়ে শক্তি থাকলে এবং ক্ষমতা থাকলেই যে সেটা অন্যকে প্রকাশ করতে হবে এমন কোনো কথা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে ছোট্ট নতুন একটি ভিডিও নিয়ে আমি সীমা আক্তার আবারও হাজির হয়ে গেলাম। আশা করি কোনো স্ক্রিপ্ট না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম, গায়ে শক্তি থাকলে বা ক্ষমতা থাকলে যে সেটা অন্যকে প্রকাশ করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমি গল্পের মাধ্যমে, ছোট্ট একটি গল্পের মাধ্যমে এই ভিডিওতে প্রকাশ করছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলেও কখনোই ক্ষমতার অপব্যবহার করা ঠিক না, বা কারো কাছে নিজের ক্ষমতাকে জাহির করা ঠিক না। ঠিক আছে, তাহলে গল্পটা মনোযোগ সহকারে শুনুন। একদিন কারখানাতে সূচের সাথে হাতুড়ির দেখা, অর্থাৎ সূচ বলতে অবশ্যই আমরা সবাই বুঝি সুই। তো তখন হাতুড়ি সূচকে প্রশ্ন করছে এবং তাকে বলছে, আমি যা পারবো তুমি কি তা পারবে? তখন সূচ হাতুড়িকে প্রশ্ন করলো, কি এমন তুমি পারবে যা আমি পারবো না? তখন হাতুড়ি খুব অহংকার করে বলছে, দেখো আমি কাঠের মধ্যে পেরেক ঢুকাই এবং বড় বড় রাজপ্রাসাদ বিল্ডিং আমি তৈরি করি, ভাঙতে পারি, গড়াতে পারি, তুমি কি তা পারবে? তখন সূচ মৃদু হেসে হাতুড়িকে প্রশ্নের উত্তর দিল, হ্যাঁ, তোমার যে ক্ষমতা আছে, গায়ে যে জোর আছে, শক্তি আছে, সেটা আমি অস্বীকার করছি না। অবশ্যই তোমার শক্তি আছে, আমি মানছি এবং স্বীকার করছি। তবে আমি ক্ষুদ্র বলে, ছোট বলে আমার যে কোনো শক্তি নেই এমনটা ভাবা কিন্তু ঠিক না। দেখো, তুমি যা পারো সেটা তো তুমি পারোই, যা আমি পারি না, কিন্তু আমি যা পারি তুমি কি তা পারবে? তখন হাতুড়ি হেসে উচ্চস্বরে বলছে, কি এমন তুমি পারো যা আমি পারবো না? তখন সূচ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমাকে আমি একটা টেইলার্সে নিয়ে যাই। তো দুইজনে একটা টেইলার্সে গেল। তখন টেইলার্সে একজন লোক কাপড় সুতা দিয়ে সুই দিয়ে শিলিয়ে শিলিয়ে একত্র করছে, অর্থাৎ একটা জামা তৈরি করছে মানুষকে পরানোর জন্য বা মানুষের পরিধানের জন্য। তখন সূচ হাতুড়িকে বলল, আচ্ছা দেখো তো এই ছোট্ট সূচের কাজটা, যেটা তুমি কি পারবে, যা কিনা ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র সেলাইয়ের মাধ্যমে কাপড়গুলোকে জোড়া দিচ্ছে, ছিঁড়ে ফাটা কাপড়, নতুন কাপড়, এগুলোকে শিলিয়ে মানুষের পরার উপযোগী করে তুলছে, যা তোমার গায়ের ক্ষমতা বা শক্তি দিয়ে সম্ভব না। এটা একমাত্র আমার মতো ক্ষুদ্র সূচের পক্ষেই সম্ভব। তখন হাতুড়ি বলছে, হ্যাঁ অবশ্য তুমি খারাপ বলনি, ঠিকই বলেছ। তাই আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যা ক্ষমতার অপব্যবহার করে, কিন্তু আসলে ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। শ্রেণীবিন্যাস ভেদে মানুষ ছোট বড় থাকবেই, কারণ হাতের 5টা আঙ্গুল যেহেতু সমান নয়, সবার ক্ষমতাও একরকম হবে না। কারণ শ্রেণীবিন্যাস ভাবে সামাজিক বিবর্তনের কারণে এবং সমাজের উঁচু নিচু শ্রেণী বিভেদের কারণে মানুষ এক একজন এক এক পর্যায়ে এক এক শ্রেণীতে থাকে। তার মানে এই না ক্ষমতা বেশি বলেই সে সব কাজ পারবে আর ক্ষমতা কম বলে সে পারবে না, এমনটা ভাবা ঠিক না। কারণ যে কাজটি হয়তো বা অনেক বড় লেভেলের যে মানুষ আছে, বড় মাপের যে মানুষ আছে তারা পারে, কিন্তু সেই কাজগুলি একটা ছোট শ্রেণীর যে মানুষ আছে তারা যে পারবে না এমন কোনো কথা নেই। আবার ছোট শ্রেণীর অবস্থানে বা ছোট লেভেলের যে শ্রেণীতে যে মানুষগুলি আছে তারা যে কাজগুলি পারছে, যারা খুব বড় বড় অবস্থানে আছে বা বড় বড় পর্যায়ে আছে বা গায়ে খুব শক্তি ক্ষমতা এবং জোর আছে, তারা যে ওই ছোট লেভেলের মানুষের কাজগুলি পারবে তা কিন্তু পারবে না। তাই প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ক্ষমতা থাকে, নিজস্ব একটি শক্তি থাকে, যা সবার মাঝেই সবারগুলো থাকে না। যার যার শক্তি ক্ষমতা তার তার কাছে। সো আমার গল্পটা কেমন লাগলো, কি শিখলেন আমার এই গল্প থেকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নতুন ভিডিও নিয়ে আমি সীমা আক্তার আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই